বঙ্গিদস্যি পাদ্য দুকায় নমঃ ঈশগন্ধং নমঃ পাদ্য বিরাট সচন্দ্রগন্ধ পুষ্পং নমঃ পাদ্য দুকায় নমঃ ইতৎ অধিপতয়ে বিষ্ণবে নমঃ সম্প্রদানায় শ্রী জগন্নাথায় নমঃ। নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। এটি অক্ষয় তৃতীয়ার বিশেষ পর্ব, যেখানে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা হলেন প্রভু শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তারই আয়োজনে অক্ষয় তৃতীয়ার আগের দিন আমরা বেরিয়েছিলাম সন্ধেবেলা। বাড়িতে জগন্নাথ দেবের প্রতিষ্ঠার ইচ্ছা আমার কর্তামশাইয়ের মনে অনেক দিন ধরেই সুপ্ত ছিল। তাই এই বছর আমরা যখন পুরী বেড়াতে গিয়েছিলাম, তখন প্রভুর মূর্তি নিয়ে আসা হয়েছে। তারই আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হবে কাল। আর আজ সন্ধেবেলা আমরা এসেছি ফুল, মিষ্টি, মালা, পান এই জিনিসগুলোকে নিয়ে যেতে, কারণ কাল সকাল সকালই পুজো হবে। আমি একটা নিলাম না, তিনটে নেবো বলে বলছি। তিনটে না চারটে লাগবে তো। চারটে লাগবে তাহলে তুমি এটা 200 টাকা দেবো। দশকর্মার জিনিস বা আরও খুঁটিনাটি জিনিসগুলো আমরা আগে কিনে রেখেছিলাম। আর মিষ্টি, ফল এই জিনিসগুলো তো আগের দিন না কিনলে হবে না, তাই সেইগুলো কিনতে আমরা আগের দিন সন্ধেবেলা বেরিয়েছিলাম। আজ অক্ষয় তৃতীয়া, আজই হবে বাড়িতে পুজো। কিন্তু একটাই মুশকিল হচ্ছে, আজ ধ্রুবনীল বাড়ি থাকতে পারবে না, ওকে যেতে হবে স্কুল। তাই স্কুলে বেরোবার আগে ও বলল একটুখানি পুজোর কাজ যদিও কিছু করে দিয়ে যেতে পারে। তাই আমি সকাল সকাল এসে ওর টিফিনটা বানিয়েই চলে এসেছি পুজোর কাজ করতে। বাসন কোসন যা লাগবে আগের দিন নামিয়ে রেখেছিলাম, আর এখন ওকে আগে ছেড়ে দেবো। হ্যাঁ, তুমি এই করো, এই জল দুটো ভরতে হবে। আচ্ছা, তারপরে বাইরের গেটে বসাতে হবে। আর কলা গাছটা বসাতে হবে। দিয়া দাদা কখন আসবে? সবাই এসে যাবে। প্লাস্টিকটা ভরছি না, ঠোঙাটা কোথায় গেল? ভেতরে আছে কি ঠোঙা? নোংরা ফেলার ঠোঙা। কেন ভরছো না কেন? তুমি জলটা ভরে দাও। ফিল্টার থেকে নিতে হতো। ফিল্টার দিয়ে নিতে হবে। হ্যাঁ, আসলে বেশি ওখানটা। আচ্ছা, বাইরে রেখে এসছি ওই জন্য। বাইরে ওটা রেখেছে, ওটা আজকে ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ। রেখে আসতে বলে কে বলল? এই কাজগুলো ও টুকটুক করে আস্তে আস্তে শিখে নিচ্ছে আমাদের থেকে কিভাবে করতে হয়। পাথর লাগবে তোর বাবা, এটা ধরে লাগবে, এটা ধরে লাগবে। ওরম ভাবে তো দেয় না। সামনের দিকে দিতে হবে বাবা, সামনে দিনা না, তাহলে এই দিকটা মুখটা হবে। হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ পড়ে যাবে, দাঁড়া, পাথর লাগবে। হ্যাঁ, এটা সাপোর্ট দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলেছেন না শক্ত শক্ত। হ্যাঁ সব। ওটাকে ঠিক কি করে পাথর দাও, অ্যাডজাস্ট করে পাথর দাও, রাখ, পাথর দাও। অ্যাডজাস্ট করে বস। একদম স্কুল Adjust ড্রেস করে পরে বসিয়ে রেডি দিতে হবে। হয়ে ওই কাজগুলো করতে এসেছিল, যাতে স্কুল যাওয়ার একটু দেরি না হয়। হবে না। হ্যাঁ, হয়ে যাবে, কেন হবে না? দেখো, আরে আর একটু উপরে তো হুম, এই তো। ঠিক আছে, হ্যাঁ, ওটা করবি। এটা কিছু লাগবে এখানে। ভেজ। আর এটা তো ওর অন্যতম পছন্দের কাজ, এটা না করে তো যেতে পারবেই না। ও যখন পুজো এত ভালোবাসে, আর সেই পুজোর দিনেই ও থাকতে পারবে না, সারাদিন আমরা ওকে বড্ড বেশি মিস করেছিলাম।
কিন্তু বড় যখন হচ্ছে ধীরে ধীরে ওকে তো ছাড়তেই হবে, বিভিন্ন ধরনের কাজে সবসময় তোকে পাওয়া যাবে না, এটা আমাদের এখন মেনে নিতে হচ্ছে। ধ্রুবনীল স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি গোপালকে রেডি করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, বাকি ঠাকুরদেরও মালা টালা পরিয়ে দিয়ে আমার যা রোজকার পুজো সেগুলো করে নিয়ে এবার এসেছি আজকের যে বিশেষ পুজো তার জোগাড় করতে। আর এই যে ঠাকুরের আসনটা প্রথমেই পেতে নিচ্ছি, তারপর বসাবো ঠাকুরের মূর্তি, তালি তৈরি করে দিয়ে বাকি পুজোর জোগাড়গুলো শুরু করব। ঠাকুরের বসার এই যে আসনটি সেটি নিয়ে আসা হচ্ছে বড় বাজার থেকে। এই আসনগুলি আমার বড় ভালো লাগে দেখতে। গোপালের বসার আসনটিও বড় বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। ওখানে বিভিন্ন ধরনের আসনগুলি খুব সুন্দর পাওয়া যায়। আর এই যে ঠাকুরের মূর্তি যা আমরা নিয়ে এসেছিলাম একদম পুরীর মন্দিরের সামনে, যেখানে নিম কাঠ দিয়ে ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছিল সেইখান থেকে। আপনারা যদি আমার পুরীর পর্বটি দেখে থাকেন খোলা জানালার, তাহলে হয়তো মনে রাখতে পারেন যে আমি একটি দোকানে গিয়ে কিছুক্ষণ শ্যুট করেছিলাম। সেই দোকানটি থেকেই আমরা প্রভুর এই নিম কাঠের তৈরি মূর্তিটি নিয়ে এসেছিলাম। আর বাকি সাজসজ্জা তো অবশ্যই কলকাতা থেকেই কিনেছি। তিনজনকেই তাদের বেশভূষা পরিয়ে আসনে বসিয়ে দেওয়াটাই একটা অন্যতম প্রধান কাজ আজকের পুজোর জন্য। আর এই বসিয়ে দেওয়ার পর আসনটি এতই অপূর্ব ঝলমল করছিল, আপনারা কিছুক্ষণ পরই সেটি দেখতে পাবেন। সেই রূপ দেখে আর চোখ ফেরানো যাচ্ছিল না। এক এক দিনের বাড়ির এই পুজোগুলো সত্যিই হয়তো বাড়ির মানুষদের মনটি অন্যরকম করে দেয়। দুই ভাইয়ের সাজসজ্জা হয়ে গেছে, এবার ছোট বোনটির পালা, তাকে পরিয়ে দেবো তার জন্য নিয়ে আসা বেশভূষা। হয়ে গিয়েছে পরানো, এইবার পরানো হচ্ছে মাথার যে মুকুটগুলি আনা হয়েছে সেই মুকুটগুলি, এবং এটি পরানোর পরেই ঠাকুরের মূর্তি পুরো বদলে গেল। সত্যি আপনারাও দেখে বলুন কেমন লাগছে ঠাকুরকে। মনে হচ্ছে না জায়গাটি পুরো আলো হয়ে গেল? এইবার বাকি জোগাড়গুলো সেরে নেওয়ার পালা। প্রথমেই দশকর্মার জিনিসগুলো এক জায়গায় রেখে দিলাম। এক জায়গায় জিনিসগুলো রেখে দিলে যিনি পুজো করতে আসেন তার পুজো করতে ভারী সুবিধা হয়। তাই এইভাবেই আমি কাজ করতে পছন্দ করি। একটি থালার মধ্যে যা যা জিনিস যখন যেটি লাগবে সেগুলো একসাথে রাখা। এই যে দশকর্মার জিনিসগুলো একসাথে রেখে দিই। এবার ফুলের থালাটি গুছিয়ে নেব। আমি হয়তো বারবারই যে কোনো পুজোর জোগাড় করতে গিয়ে বলি যে ফুলের থালাটি গোছানো আমার পুজোর কাজের একটি অন্যতম প্রিয় কাজ, এবং এটি ছোটোবেলা থেকে করতে করতে আমার এত ভালো লাগে। সবসময় আমি পুজোর কাজ শুরু করতে গেলেই ফুলের থালাটিকে আগে সুন্দর করে গুছিয়ে নিই। একটি সুন্দর গোছানো ফুলের থালা দেখলে মন ভালো হয়ে যায়। যিনি পুজো করতে আসেন তার কাজের খুব সুবিধা হয়। এবং আমার খুব ছোটোবেলায় যিনি বাড়িতে পুজো করতে আসতেন তিনি আমাকে তিনি দাদু
বৈশী ছিলেন, তিনি আমাকে এত ভালোবাসতেন, এই ফুলের সুন্দর থালাটি দেখে হয়তো সেটি মনের মধ্যে কোথাও রয়ে গেছে যে আমি প্রত্যেকবার যখনই পুজো জোগাড় করি সেই দাদুর কথাই মনে পড়ে। তিনি আমাকে খুব ভালোবাসতেন এত সুন্দর একটা ফুলের থালা গোছাই দেখে। ফুলের থালা গোছানো হতে হতে এখানে আমার শাশুড়ি মা ফলটা কাটতে বসেছেন। আমার এখানে কাজও মোটামুটি শেষ হয়ে এসছে। এবার বাকি জোগাড়গুলি করার পালা। এখানে সাজিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ। আর তারপরে এখানে বলেছিলেন ঠাকুরমাসি যে একটু কাঁচা হলুদ লাগবে, তো কিভাবে লাগবে জানি না, শুধু এগুলো ধুয়ে রেখে দিলাম। কিভাবে লাগবে যেরকম বলবেন সেরকম করে দেবো। আর এরপরে সবাই বললেন যে ওখানে ঠাকুর থাকলে পুজো করতে অসুবিধা হবে, তাই বাকি এখানে জায়গাটি খালি করে ঠাকুরকে এইখানে নিয়ে চলে এলাম। পুজো করতে এইখানটাতে সুবিধা হবে, একটু জায়গা বেশি পাওয়া যাবে। তাই জন্য এখানে হালকা করে আলপনা দিয়ে ঠাকুরের চৌকিটা এখানে বসিয়ে দেবো। এই যে ঠাকুরকে এইখানে বসিয়ে দিলাম যাতে জায়গাটি একটু বেশি পাওয়া যায়, পুজো করার সুবিধা হবে। আর এবারে এসেছে আমার মা, বাকি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করবে। আর সবাই মিলে কাজ করলে কাজগুলো হাতে হাতে হয়েও যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। এখানে সবাই তাই হাতে হাতে কাজ করে নিয়েছিলাম বলে পুজোটির কাজও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আর বাড়িতে পুজো মানে তো এটাই ভালো লাগে যে সবাই আসবে, একসাথে থাকবে, কথা বলবে, তাহলেই তো একটা পুজো বাড়ি বলে মনে হয়। আর আমি এখানে পুজোর বাকি যে কাজটুকু ছিল সেই কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে পুজোর ঘরটি তো রেডি করে দিচ্ছিলাম। মা নৈবেদ্য বানাবে বলে নৈবেদ্য থালাটা রেডি করছিল। পুজোর জোগাড় আমাদের প্রায় হয়েই এসছে।
আর শুধু একটু কাজ বাকি আছে। ভাবা হয়েছিল যে ঠাকুরকে একটু মালপোয়া বানিয়ে দেবো, সেই কাজটি এবার আমি করতে এসেছি। প্রায় তখন 9টা বেজে গিয়েছে আর আমি মালপোয়া ভাজতে বসেছি। ঠাকুরমশাই বলেছিলেন 9টা থেকে 9:30টার মধ্যে আসবেন, তো কাজ হয়েই এসেছে প্রায়। আমার মালপোয়া ভাজা চলতে চলতেই ঠাকুরমশাই চলে এসেছিলেন। এখানে আমি মালপোয়াগুলো ভেজে রসের মধ্যে ডোবাবো, তো সেই প্রস্তুতিই আমি নিচ্ছিলাম। আর এই যে এখানে আমার মালপোয়ার ব্যাটার, তার আগে আমি দুধটাকে জাল দিয়েছিলাম। ঠাকুরমশাই এসে গিয়েছেন আমার মালপোয়া ভাজার শেষ পর্বে। আর ঠাকুরমশাই পঞ্চ রং দিয়ে এত সুন্দর ঘট স্থাপনার জায়গাটি সাজাচ্ছিলেন যে আমি ভাবলাম এই জায়গাটি একটু রেকর্ড করে রাখি। ভারী সুন্দর উনি ঘট স্থাপনার জায়গাটি সজ্জিত করেছিলেন রং দিয়ে। দেখুন পুরো জিনিসটি হয়ে গেলে এত সুন্দর লাগছিল। এই যে এটি ছিল ফাইনাল লুকটি। পুজো শুরু হয়ে গিয়েছে এবার। জল কোথায় গঙ্গা জল? গঙ্গা জল ওই যে ব্যারেলে আছে, ওই যে ওই যে। দেহিরাসোস্তাং দিগম্বরিম মার্জনী কলসুবেদাং সুতলংকৃতমস্ত্বাম গৌড়াৎ পলসন্নিবাং মণিমে কুণ্ডলমণ্ডিতাং নৌমি ভালো বিলুচিরাং মহিষাত্ত সংগণসুদ্রিং শঙ্কং চক্রং তর্জনী ভাবিশগ্রাম দিগন্ধাং পুষ্পং নমিশাসুন বারমম ওংশবারূঢ়ং মহাভীমং গুরুদষ্টাং বরপ্রদাং হাস্যযুক্তং তৃপ্তং চ কপালকৃত্তিকাগ্রং মুক্তকেশিং ললজিহাং পিবন্তিং ঋতুবাউ দেবী প্রাবুর্কৃষ্ণন্দং পুষ্পং কালিকাও আর নমঃ পুজো হওয়ার সময় এদিন এত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। বঙ্গদর্শী পাদ্য দুকায় নমঃ ঈশগন্ধং নমঃ পাদ্য বিরাট সচন্দ্রগন্ধ পুষ্পং নমঃ পাদ্য দুকায় নমঃ ইতৎ দীপতৈ বিষ্ণবে নমঃ সম্প্রদানায় শ্রী জগন্নাথায় নমঃ। আরতির পরে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের এদিনের পুজো সাঙ্গ হলো। না না ওইটা চলে যাবে না। প্রভু সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবার মনকে ভালো রাখুন, আর সবাই যেন ভালো চিন্তা করেন, এটাই একমাত্র কাম্য। বাড়ির বাইরেটা সেদিনকে এই রকম লাগছিল। ভাবলাম আপনাদের একটু টুক করে দেখিয়ে নিয়ে যাই। সেই সকালবেলার পর আর আসা হয়নি। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে এবং আমরা সবাই অপেক্ষা করছি কখন ধ্রুবনীল আসবে, তারপরে সবাই একসাথে বসে খাবো। কারণ ও না এলে কেউ খেয়ে নিতে চাইছিল না, কারণ সবাই ওকে সত্যিই বড্ড মিস করছিল। তাই সেই ফাঁকে আমি বাড়ির বাইরেটা একটু আপনাদের দেখিয়ে নিয়ে গেলাম।
আর এই ছিল আমাদের দুপুরের মেনু, ফ্রাইড রাইস, বেগুনি, আলুর দম আর পনির। ও হ্যাঁ, এর সাথে দইও ছিল। আর সেদিন এসেছিল আমার ছোট কাকিমা আর মিমি এসেছিল। মিমিকে তো আপনাদের মনে আছে, মিমি নীলাঞ্জন কলকাতা এসেছে একটু কাজে, তাই ওরা এসেছিল। আর এই যে আমরা সবাই একসাথে খেতে বসেছি। তখন বিকেল 4টে বেজে গিয়েছে। আমাকে জানাবেন আমাদের এই পুজোর আয়োজন আপনাদের কেমন লাগলো। আর সেদিন আমি অফিস থেকে ছুটি নিতে পারিনি, তাই পুজোর ফাঁকে আমি কিরমভাবে অফিসের কাজ করি এটি তারই একটি ঝলক ভাবলাম আপনাদের সাথে ভাগ করে নিই। আর সন্ধেবেলা ঠাকুরকে সন্ধে দেওয়ার সময় দিয়েছিলাম একটু পুডিং আর কেক, যেটি আমার এক বন্ধু নিয়ে এসেছিল। ঠাকুরের মুখেরও একটু স্বাদ বদল হলো। আজ আসি তাহলে, ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। নমস্কার।